আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটাও আসলে তোমাদের চাহিদার প্রেক্ষিতে তোমরা আসলে যেটা বলতেছিলা, মানে অনেকেই নক করতেছিল যে ভাই ওয়েটিং এর রেজাল্টটা কখন দিবে বা কিভাবে দিবে। তো আমি যেহেতু আগের ভিডিওতে ওয়েটিং এর ব্যাপারটা ক্লিয়ার করছি যে ওয়েটিং লিস্টটা দেয় না, তো সেই হিসাবে যারা ওই ভিডিওটা দেখো না, ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারো। তো আমি জাস্ট আজকে ওয়েটিং এর রেজাল্টটা কিভাবে পাবলিশ করে এবং কিভাবে তোমরা দেখবা এটা এটা নিয়ে আসলে বলবো। তো আমি একটু এক্সট্রিমলি সরি, আজকে আমার ঠান্ডা লাগছে, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আর আমি যেহেতু বাড়ির বাইরে আছি অনেকদিন ধরেই, আমি সেভাবেই আসলে তোমাদেরকে বলতেছি যে ঠিকমতো ভিডিও বানাতে পারতেছি না, জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া দরকার, এই জন্যই সেভাবে দিতেছি। তো আমি র্যান্ডমলি একটা নিয়ে নিলাম, একটা একটা আপুর একটা রোল নাম্বার নিয়ে আমি জাস্ট দেখাইতেছি। তো এইখানে খেয়াল করো, যাদের মেরিট স্কোর 110-এর উপরে আসছে তাদেরই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বলো আর ডিপ্লোমা বলো আর বিএসসি বলো, তবে আর একটু কমে হইতে পারে, ডিপ্লোমাতে হয়তো আর একটু কমে হতে পারে। এটা যার যার যে চয়েসের উপর ডিপেন্ড করতেছে, যে তার যে চয়েসগুলো দিছিল সেই প্রতিষ্ঠানে কতগুলা সিট ফাঁকা হবে বা কতগুলা সিট ফাঁকা থাকবে, এটার উপর ডিপেন্ড করে। মনে হয় আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছিলাম আগের ভিডিওতে। তো মেইন ব্যাপার হচ্ছে এই এক্সাম, মানে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে। দেখো তোমাদের আমি গতদিন একটা নোটিশ দেখাইছিলাম, নোটিশটা যদি আজকে আমি একটু আরেকবার দেখাই। আচ্ছা, নোটিশটা যদি আমি আজকে আরেকবার দেখাই, দেখো এইখানে কিন্তু তোমাদের সরকারি প্রতিষ্ঠানে ভর্তি শুরু হচ্ছে 22 মে 2025 সালে, অর্থাৎ 22 তারিখ, এই মাসের 22 তারিখে কিন্তু 20 তারিখে কিন্তু ভর্তি শুরু হবে এবং 28 তারিখে যে ভর্তিটা শেষ হবে। যেহেতু 28 তারিখে ভর্তিটা শেষ হচ্ছে, তারপর হয়তো একটা সপ্তাহ তারা সময় নেবে যে কতগুলা সিট ফাঁকা থাকতেছে বা কত জায়গায় কে কে ভর্তি হইতেছে না। তো অনেকেই হয়তো এই জায়গাটায় ভর্তি হবে না। যখন ভর্তি হবে না, তার প্রেক্ষিতে কিন্তু একটা শূন্য স্থান থেকে যাবে, একটা শূন্য যে ইগুলা সিটগুলা, সেগুলো কিন্তু থেকে যাবে। এবং এইটার ভিত্তিতে আমার যতদূর ধারণা, আমি বিগত বছরগুলা থেকে যেটা দেখে আসছি, দেখো তোমাদের এইখানে দেখো সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে 22 জুন। যেহেতু 22 জুন ক্লাস শুরু হচ্ছে, তার আগেই কিন্তু ওয়েটিংয়ের রেজাল্টটা দিয়ে দিবে। অর্থাৎ এটা হতে পারে আগামী মাসের 10 তারিখ থেকে, যেহেতু অফিসিয়াল টাইম 10 তারিখই মনে হয় সব অফিস খুলবে, আর তার আগে ঈদের ছুটি আছে। তো আমার যতদূর ধারণা 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই রেজাল্টটা দিয়ে দিতে পারে। এবং আলাদা কোনো ওয়েটিংয়ের লিস্ট দেয় না, যার যে জায়গায় দেখা গেল যে চয়েস দিছিল সেই চয়েস অনুযায়ী সেইখানে যদি ফাঁকা থাকে, কোথাও সিট ফাঁকা থাকে, সেইখান থেকে কিন্তু পরবর্তী ক্রম অনুযায়ী টানবে, ক্রম অনুযায়ী, অর্থাৎ তোমাদের মেরিট যে স্কোরটা সেটা অনুযায়ী টানবে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পারছি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হতে চাচ্ছ, এটা নিয়ে আমি একটু আলাদাভাবে বলবো, কারণ অনেকেই যারা প্রাইভেটে ভর্তি হবে না তারা এই ভিডিওটা দেখে কিন্তু বোরিং ফিল করবা। তো আমি ওইটা অন্য একটা ভিডিওতে বলবো। আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। আর অনেকে ভাবতেছে যে প্রথম মাইগ্রেশন, দ্বিতীয় মাইগ্রেশন হয়তো যারা চান্স পায়নি তাদের জন্য, আমি এটাও আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, এটা যারা চান্স পেয়েছে তাদের জন্য। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর একটা ব্যাপার বলি, তোমাদের কিন্তু এই সামনে যে ওয়েটিং লিস্ট, মানে ওয়েটিংয়ের যে রেজাল্ট টানবে, এটার পরে কিন্তু আরও একবার কি দুইবার টানতে পারে। অর্থাৎ সিট ফাঁকা থাকলে কিন্তু এই মেধাক্রম অনুযায়ী টেনে নিবে। এবং এই রেজাল্টটা তোমরা ঠিক যেরকম পিডিএফ আকারে পাইছিলা, এবার পিডিএফ আকারে পাইছিলা, ঠিক একইভাবে পিডিএফ আকারে কিন্তু ওনার বিএনএমসির যে ওয়েবসাইট আছে এইখানে কিন্তু পাবলিশ করবে। যখন পাবলিশ করবে তখন তো আমরা অবশ্যই বলবো, আমরা কিন্তু এটা দিয়ে দিব। তো এটা তখন তোমার ওই পিডিএফ অনুযায়ী পিডিএফেই দেখতে পারবো, অথবা তোমাদের যখন এই যেভাবে রেজাল্ট দেখতেছো ঠিক একইভাবে ওই সময় রেজাল্টটা দেখে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। মানে ওইখানেও তখন সার্ভারে জিনিসটা আপডেট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর ফোনে অনেকের মেসেজ যায়, অনেকের মেসেজ যায় না। সো ফোনের মেসেজ দিয়ে আসলে ওইভাবে আমাদের কিছু বলার নাই, কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবো, ওয়েবসাইটের সার্ভারে কিন্তু ওরা দিয়ে দিবে। তো এই ছিল ভিডিও। যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার জন্য দোয়া করো। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।